আমার আজকের ভিডিওটা যারা দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা অনেক বেশি উপকৃত হবেন। অনেক সময় দেখবেন যে কিছু কিছু মাছ আছে যেই মাছের মাথাগুলো খেতে কিন্তু আমরা পছন্দ করি না, যেরকম পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ কিংবা এরকম আরও অনেক মাছ আছে যেই মাছের মাথাগুলো কিন্তু খাওয়া যায় না কিংবা খেতে আমরা তেমন একটা পছন্দ করি না। আমি এরকমই কিছু মাছের মাথা, মাছের পেটি, লেজ মানে এগুলো যেগুলো আমি তরকারিতে দিতে পারিনি সেগুলো এরকম ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এখন আজকে আমি এই সবগুলোকে একসাথে নামিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এই মাছটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য, আর সাথে অ্যাড করে দিচ্ছি একটা লেবু। লেবুটা আমি 3-4 টুকরো করে কেটে নিয়েছি আর লেবুর রসটা একটু চিপে দিয়ে দিয়েছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমরা মাছটাকে একটু 5 থেকে 7 মিনিট আমরা এটাকে সেদ্ধ করে নেব। যেন মাছটা সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত একটু জাল করে নিতে হবে। মাছটা সেদ্ধ হয়ে গেলে মাছের পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে। মাছটা ঠান্ডা হওয়ার পর আমরা মাছের যে বড় কাঁটাটা আছে বড় কাঁটাটা ফেলে দেব, আর ছোট ছোট যে কাঁটাগুলো আছে সেগুলো এত ফেলার কিছু নেই। সেগুলো মাছটা যেহেতু আমরা ব্লেন্ড করব, পরবর্তীতে ব্লেন্ড করার সময় কিন্তু ওই কাঁটাগুলো ব্লেন্ড হয়ে যাবে, ছোট কাঁটাগুলো প্রবলেম হবে না। আর মাছের মাথাগুলো থেকেও আমরা একইভাবে মাছগুলো রেখে মাথার যে বাকি অংশগুলো আছে সেগুলো ফেলে দেব। এভাবে আমি সম্পূর্ণ মাছটাই নিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু অনেকটাই মাছ হয়েছে, এই মাথা আর পেটি সব কিছু মিলিয়ে অনেকটা মাছ হয়েছে। এখন আমি এটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আর এখানে 3টি পেঁয়াজ আমি এরকম টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আরও সাথে দিয়ে দিচ্ছি এখানে 4-5টির মতো কাঁচামরিচ, অ্যাড করে দিচ্ছি 1 টুকরো আদা, আরও দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা আমি এখানে 1 মুঠের মতো দিয়েছি, আপনারা পরিমাণ বুঝে দেবেন। এখন এটাকে একসাথে একটু ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটা সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি এখানে ব্রেড ক্রাম্ব। আপনাদের কাছে যদি পাউরুটিটা থাকে তাহলে আপনারা এখানে পাউরুটিটা সরাসরি ব্যবহার করবেন। আমার হাতের কাছে যেহেতু পাউরুটি ছিল না তাই আমি এখানে ব্রেড ক্রাম্বটাই ব্যবহার করেছি, যেন এটাকে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করা যায়। তারপর এটাকে হালকা মিশিয়ে নিয়ে আমরা অ্যাড করে দেব এখানে অল্প কর্নফ্লাওয়ারটা এই জন্যই দেব, এই নাস্তাটা যেন বাইন্ডিংসটা খুব সুন্দর হয়, যেন এটাকে তেলে দেওয়ার পর ছেড়ে না দেয়। সেই জন্য আমি এখানে প্রায় 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পরিমাণে একটু বেশি তাই কর্নফ্লাওয়ারটাও একটু বেশি দিয়েছি। এখন সবগুলো একসাথে মেখে নিয়ে খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি করব, যেই ডোটা থেকে আমরা যে কোনো একটা নাস্তার শেপ তৈরি করতে পারবো। দেখুন এটা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। এখন আমি হাতে অল্প তেল লাগিয়ে এখান থেকে আমার ইচ্ছা অনুযায়ী নাস্তাগুলো তৈরি করে নেব। আমি এই নাস্তাগুলো কিছুটা আলুর চপের মতো তৈরি করছি। আপনারা কিন্তু চাইলে গোল গোল কিংবা আপনারা নাগেটের শেপ দিয়ে তৈরি করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়েই কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তারপর এই নাস্তাগুলো তৈরি করার পর আমরা এটাকে এখন কোটিং করার জন্য নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব, আর আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিমকে হালকা একটু ফেটিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো প্রথমে ডিমে দিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে আমরা সরাসরি তেলে ভেজে নেব, ডুবো তেলে ভেজে নেব, যেন এটা খুব মুচমুচে আর খুবই সুন্দর ভাজা হয়। চুলার জালটা একটু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, এই নাস্তাটা একটু লো আঁচে ভাজতে হবে। আমি প্রথমে আসলে আমার তেলটা অনেক বেশি গরম ছিল আর চুলার জালটাও বাড়ানো ছিল, সেই জন্য আমার এই নাস্তাটাতে খুব দ্রুত কালার চলে এসেছে আর একটু ডিপ কালার চলে এসেছে। আমি যতক্ষণে এসেছি এটা উল্টাতে ততক্ষণে আমার নাস্তাটা অনেকটা ডিপ কালার হয়ে গিয়েছিল।
কিন্তু তারপরেও নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আপনারা চাইলে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আরও একটু ভালো করে ভাজতে পারেন। দেখুন নাস্তার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এটার কালারটা মনে হয় একদম পোড়া পোড়া হয়ে যাবে, তারপর দেখি যে না, খুব সুন্দর একটা কালার এসেছে। এরকমভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নেব। আমি নাস্তা একদিকে ভাজছিলাম, আরেকদিকে আমার ফ্যামিলি মেম্বার্সরা সব খেয়ে নিচ্ছিল, তাই ডেকোরেশনের জন্য খুব অল্প নাস্তাই বেঁচেছিল। আর এতটা মজা হয়েছে, কেনই বা খাবে না বলুন। দেখুন নাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি কাজে লাগে, আপনারা যদি আপনাদের ফেলে দেওয়া মাছের মাথা, লেজ, পেটি এগুলো কাজে লাগাতে পারেন, তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটি শেয়ার করে দেখাতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে। আর মেনশন দিন তাকে যার কাছ থেকে আপনি এই রেসিপিটি খেতে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।